খ্রিস্টান মিশনারি তারা খ্রিস্টান বানায়, বৌদ্ধ মিশনারি তারা বৌদ্ধ বানায়, ইসকন হিন্দুদের মিশন তারা হিন্দু বানায় বা হিন্দু বানায়। তাদের লেবাস, তাদের পোশাক, তাদের কথা দেখে বোঝা যায় তারা ভিন্ন ধর্ম। কিন্তু যারা কাদিয়ানি অমুসলিম, যে শেষ নবীকে নবী মানে না, সে প্রকাশ্যে হোক গোপনে হোক সে কাফের, বেঈমান, তার কোনো ঈমান নাই। এরা মুনাফিক। তারা ইসলামের লেবাসে আমাদেরকে ধোঁকা দিতেছে। মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, বোঝার কোন কায়দা আছে? সে বলতেছে তারা দাওয়াত দেয় মুসলমানদেরকে, শেষ নবী তো অমুক। এ পর্যন্ত 19 জন নবুয়ত দাবি করছে। এর ভিতরে 2 জন খবিস মহিলাও ছিল। মহিলারাও নবুয়ত দাবি করে, আমরাও বলি নবী। নাউযুবিল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানীকে তারা শেষ নবী মানে। এজন্য বহু আগের থেকে মেহনত চলতেছে। আমরা সকল মুসলমান দাবি জানাই, আগামীকাল সেখানে যাওয়া আমাদের ইমানি দায়িত্ব। যদি আমি কর্মব্যস্ততায় না যেতে পারি, কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করব, আল্লাহ কাদিয়ানি ফিতনার থেকে আপনি আমাদের হেফাজত করেন, সকল মুসলমানকে হেফাজত করেন, এবং যে সম্মেলন হইতেছে এই সম্মেলনকে আপনি দেশব্যাপী কবুল করেন। সকলে বলে আমিন। কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে, না হয় তাদের এই ফিতনা দূর হবে না। মুনাফিক লেবাস পোশাক দেখে হবে মোনা দিনদার, কিন্তু ভিতরে ইমানের গোষ্ঠী পর্যন্ত নাই। এজন্য আমরা দাবি জানাই, বাংলার জমিনে যারা ক্ষমতায় আছে তারা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করুক, না হয় যারা আসবে তারা যারা ঘোষণা করে কাদিয়ানীরা বাংলার জমিনে মুসলমানের পরিচয় দিয়ে থাকতে পারবে না। ঠিক কিনা বলে? এটা আমাদের ইমানি দায়িত্ব। এই জন্য স্লোগান আছে, আছে না নাই? কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চায়, এটা প্রত্যেক মুসলমানের দিলে গাইতে নেওয়া দরকার। বলেন কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। মুখ খোলেন না কেন? বলতে লজ্জা লাগে? যদি একটু সংশয় হয় কাদিয়ানীদের সম্পর্কে, নবীর সম্পর্কে যদি বিন্দু মাত্র সংশয় কারো দিলে হয়, তাহলে সেকেন্ডের ভিতরে বেঈমান হয়ে যাবেন, ঈমান থাকবে না দিলেন। কাদিয়ানী দেখলে বুজুর্গ বোঝা যায় শয়তান। এগুলো বাংলার জমিনে এদেরকে ঠাই দেওয়া হবে না। কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। রাষ্ট্রীয়ভাবে যদি ঘোষণা করা হয়, এদেশ থেকে লেজ গুটে পালাতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইরা আমার, আমি যাইতে পারবো না, আমার ব্যর্থতা, কিন্তু যারা যাবে তাদের জন্য দোয়া, যেন সম্মেলনকে আল্লাহ সফল করেন। যারা যাবে সমস্ত বিপদ আপদ থেকে তাদেরকে যেন আল্লাহ হেফাজত। না হয় ঈমান নিয়ে মরতে পারবেন না, আপনি ঈমানদার, আপনার ছেলে কাদিয়ানী হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি নবীজির সুপারিশ পেতে চাও তাহলে নবীজিকে বেশি বেশি মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ। নবীজির ভালোবাসা ছাড়া দুনিয়াতেও মুক্তি পাওয়া যাবে না। আল্লাহর প্রত্যেকটা হুকুম মানার ক্ষেত্রে নবীজির প্রত্যেকটা সুন্নতের উপর আমাকে আপনাকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আমার সূরাত এবং সিরাতের ভিতরে নবীজির সুন্নাত দ্বারা আমার বডিটাকে সাজাইতে হবে, সূরাত এবং সিরাত সাজাইতে হবে। হাদিস শরীফ এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরাত সম্পর্কে, সিরাত সম্পর্কে আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন, কানা খুলুকুহুল কুরআন। পুরা কোরআন শরীফটাই হলো নবীজির আদর্শ এবং আখলাক। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা নিজে বলছেন নবীজিকে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে সমস্ত
চরিত্রের ঊর্ধ্বের চরিত্র দিয়ে আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বাহ্যিক সূরতটাই ছিল অত্যন্ত সুন্দর। হাদিস শরীফে আসছে, লাইসা বিত-তাওয়িল ওয়ালা বিল-কাসীর, নবীজি এত লম্বা ছিলেন না যে লম্বাটা দেখতে অসুন্দর দেখা যায়, এত লম্বা ছিলেন না। আবার ওয়ালা বিল-কাসীর, এতটাও খাটা ছিলেন না যে খাটা বা যে খাটো লোককে দেখলে অসুন্দর দেখা যায়, এতটুকু নবীজি খাটা ছিলেন না। না বেশি লম্বা ছিলেন, না বেশি খাটো ছিলেন, মাঝারি ধরনের ছিলেন। আল্লাহ তাআলার কুদরত ছিল, নবীজি যখন জামাতের সাথে হাঁটতেন দূর থেকে নবীজির মাথাটা সবার উপরে দেখা যেত। সুবহানাল্লাহ। মুজিজা। নবীজির চেহারা একদম লাল টকটকে সুন্দর ছিল না, গোলাপি রঙের, একটু হালকা সুন্দর, যেটাকে দেখলেই ভালো লাগে। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নবীজিকে দেখলে তারা বলতো যে চাঁদের টুকরা। সুবহানাল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকে কি বলি? আদর করে বলি যে চাঁদের টুকরা। নবীজি নবুয়ত পেয়েছেন 40 বছর বয়স, আর 40 বছর হয়ে গেলে মানুষের চেহারার ভিতরে একটু বয়সের একটু ছাপ পড়ে যায়, বয়স্ক বোঝা যায়। অথচ নবীজিকে আল্লাহ এত সুন্দর বানাইছে, 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হওয়ার পর 13 বছর পর্যন্ত তিনি মক্কায় অবস্থান করছেন। হাদিসে এসেছে এই 13 বছর পর্যন্ত সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নবীজিকে দেখছে আর বলছে যে চাঁদের টুকরার মতো দেখা যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। এত সুন্দর আল্লাহ তিনাকে বানাইছিলেন। এরপর মদিনায় সফর করার পর আরো 10 বছর, 63 বছর কম বা বেশি এতটুক বয়স। এরপরেও সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মদিনায় যিনারা ছিলেন তখন বয়স হলো নবীজির 53 বা কম বা বেশি। ওই বয়সেও সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নবীজিকে বলতো যে, নবীজিকে দেখলেই বলতো যে চাঁদের টুকরার মতো নবীজির চেহারা দেখা যায়। সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহ বানাইছে। নবীজির আখলাক চরিত্র এত সুন্দর, নবীজির মুখের ভাষা এত সুন্দর যে নবীজির মুখের ভাষা শুধু কথা বলছে, এই কথা শুনেই এক ইহুদি পণ্ডিত ঈমান এনে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হলো কথার সৌন্দর্য, নবীজির ব্যবহারের সৌন্দর্য দেখে এক ইহুদি গোলাম নবীজির সৌন্দর্য ব্যবহার দেখে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজির অল সাইড ছিল সুন্দর। আনা খাতামুন নবিয়্যিন, নবীজিকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ পয়গম্বর বানাইছে। বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাম আসছে, এরপর বিশ্ব নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। বিশ্ব নবীজির উপর আল্লাহ নিয়ামত এবং দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী আমার, আপনার উপর আমি নিয়ামতকে পূর্ণ করলাম আর আপনার উপর আমি দ্বীনকে নিয়ামতকে পূর্ণ করে দিলাম। আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। এত সুন্দর একজন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী পায়া আমাদের যদি অনুসরণ অনুকরণটা যদি ভিন্ন ধরনের হয় তাহলে নবীজির সুপারিশ পাওয়া যাবে?
কশিন কালেও পাওয়া যাবে না। আর যদি নবীজির সুপারিশ না পাওয়া যায় তাহলে জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে না। এটা তো হাসরের ময়দানের ব্যাপার। কবরের জিন্দেগিতেই তো নবীজিকে দেখা জিজ্ঞেস করা হবে, মান হাযার রাসূল, এই ব্যক্তিকে চিনো? ইনি কে? যদি নবীজির সুন্নতের উপর আমার জীবনটা গঠন হয় তাহলে আমি দেখে বলবো হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো আমাদের আখেরি জামানার নবী, শেষ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির বাহ্যিক অভ্যন্তরীণ সৌন্দর্য এত ভালো ছিল, এক ইহুদি তার যুবক ছেলে নবীজির খেদমত করে, এক ইহুদির ছেলে নবীজির খাদেম খেদমত করে, হঠাৎ তাকে আর খুঁজে পাওয়া যাইতেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, অমুক ইহুদি যুবকটাকে তো আর দেখা যায় না, কোথায় গিয়েছে? সাহাবীরা বলে আমরা তো দেখতে পাই না। আল্লাহর নবী বললেন খোঁজ লাগাও, সে কোথায় আছে? আল্লাহর নবীর আদেশে সাহাবীরা খোঁজ খবর নিল। হঠাৎ এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যে ইহুদি যুবকটা আপনার খেদমত করত সে মুমূর্ষ অবস্থায় অত্যন্ত অসুস্থ। আল্লাহর নবী শোনা মাত্র এক মুহূর্ত দেরি করে নাই, তাকে দেখার জন্য বাড়িতে চলে গেছে। যুবকের বাড়িতে গিয়ে দেখে আল্লাহর নবী ঘরের ভিতরে ঢোকার পর যুবকটা মুমূর্ষ অবস্থায় শুয়ে আছে। এত সুস্থ, এত সুস্থ, উঠতে বসতে পারে না, উঠতেও পারে না, বসতেও পারে না। আল্লাহর নবীকে তাকে সালাম করে তার মাথার কাছে, শিয়রের কাছে বসেছে। বসার পর আল্লাহর নবী প্রথম যে কথাটা বলছে যুবককে, তাকে বলছে আসলিম, তুমি ইসলাম গ্রহণ করে নাও। যুবক মানুষ চিন্তা করতেছে, আমি তো ইহুদির সন্তান। নবীজি তার মাথার পাশে বসা বলতেছে আসলিম, ইসলাম তুমি গ্রহণ করো। কারণ নবীজি বুঝতেছে সে কন্ডিশনটা তার অসুস্থ এমন, সে তো আর মনে হয় বেশিক্ষণ দুনিয়াতে থাকতে পারবে না। যুবক চিন্তা করতেছে ইসলাম গ্রহণ করব কি করব না। সে তার বাবার দিকে তাকাইতেছে, আব্বা কি করে, আব্বা কি বলে, এদিকে তাকায়। ভাইয়েরা আমার লক্ষ্য করে শুনুন, যুবক যখন তার বাবার দিকে তাকে বলতেছে আব্বা জান আপনি কি বলেন, বাবা বলতেছে রে আমার কলিজার টুকরা সন্তান, এক মুহূর্ত দেরি করো না, নবীজি যা বলছে তা মেনে নাও, তুমি এই মুহূর্তে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। কারণ যুবক জানে সে নবীজির খাদেম ছিল, বিধর্মী ইহুদি, নবীজির খেদমত করছে, নবীজির আখলাক সম্পর্কে তার ধারণা আছে। নবীজিকে পানি আগায় দিছে, খাবার আগায় দিছে, ওজুর পানি আগায় দিছে। কি সৌভাগ্য! আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে যখন ঘর থেকে বের হয়ে যায়, নবীজি মুস্কি হাসি দিয়ে বলে, সাহাবীরা রে, এই মুহূর্তে আমি একজন জাহান্নামীকে কালেমা পড়ে ইসলামের ছায়াতলে এনে জান্নাতবাসী হিসাবে আমি আল্লাহর মেহমান বানিয়ে দিলাম। এই হলো নবীজির বাহ্যিক সুরত, ব্যবহার। খালি ব্যবহার দেখে মুসলমান হয়ে গেছে। নবীজির কথা শুনেও মুসলমান হয়েছে ইহুদি পণ্ডিত। একদল ইহুদি নবীজিকে নিয়ে চক্রান্ত করলো। তারা বলল নবীজি মুহাম্মদ পাগল, মুহাম্মদের কথা মানা যাবে না। মুহাম্মদ স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগায় দেয়, ছেলে সন্তানের মাঝে সে পৃথক সৃষ্টি করে দেয়, বাবার থেকে সন্তানকে দূরে সরিয়ে দেয়, স্ত্রীর থেকে স্বামীকে দূরে সরিয়ে দেয়। মুহাম্মদ পাগল বলে একদল ইহুদি তারা অপপ্রচার মক্কার ভিতরে সরানো শুরু করলো। এক পর্যায়ে তাদের পণ্ডিত জিমাত নামে এক পণ্ডিতের কাছে গিয়ে বলতেছে, ও আমাদের গুরু, আমাদের তুমি লিডার নেতা, মুহাম্মদ তো এই করতেছে,
তুমি তো মানুষকে ঝাড়ফুঁক দিলে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যায়। এ জিমাত আমাদের গুরু, তুমি একটু মোহাম্মদ পাগলটাকে একটু ঝাড়ফুঁক করো, তোমার ঝাড়ফুঁকে মনে হয় সে সুস্থ হয়ে যাবে। ইহুদির এক বড় গোত্র, একটা বাহিনী দল, তাদের লিডারকে জিমাতকে বলতেছে, মিশকাত শরীফে এসেছে, বুখারী শরীফে হাদিস তার গিয়ে বলতেছে যে মোহাম্মদকে যদি তুমি একটু ঝাড়ফুঁক করো তাহলে ভালো হয়ে যাও, একটু যাও না ঝাড়ফুঁক করো। সে বলতেছে চলো আমরা সকলে মিলেই যাই। জিমাত হলো লিডার, তাকে সামনে দিয়ে একদল ইহুদি পুরা গোত্র সহ নবীজির কাছে আসে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে দেখে জিমাত বলতেছে মুহাম্মদ দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। আল্লাহর নবী বললেন আচ্ছা ঠিক আছে, কি বলবা বলো। মুহাম্মদ ইন্নী আরকি, নিশ্চয় আমি ঝাড়ফুঁক করনেওয়ালা, আমি কোন পাগলকে ঝাড়ফুঁক করলে সুস্থ হয়ে যায়, কোন সুস্থ ব্যক্তিকে ঝাড়ফুঁক করলে সুস্থ হয়ে যায়। ওগো মুহাম্মদ আমি শুনেছি তুমি পাগল হয়ে গিয়েছ, নাউযুবিল্লাহ। আমি জিমাত যদি তোমাকে ঝাড়ফুঁক করি তুমি সুস্থ হয়ে যাবা। এই কথা বলা মাত্র জিমাত আল্লাহর নবী বলে ফেললেন ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। নবীজি এই খুতবাটা পেশ করলেন। জিমাত হতভম্ব হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। মুহাম্মদ কয় কি? আমি তো জানি সে একজন পাগল, পাগলে কয় কি? জিমাত বলতেছে ইয়া মুহাম্মদ, যে কথাগুলো তুমি বললা তুমি আবার এই কথাগুলো বলো, আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে, আমি উন্মাদ হয়ে গিয়েছি, তোমার কথা শুনে আমি পাগল হয়ে গিয়েছি। জিমাত একদম নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একবার দুইবার নয়, এই খুতবাটা নবীজি 3 বার পর্যন্ত পাঠ করলেন। পাঠ করার পর জিমাত বলতেছে ওগো মুহাম্মদ, দুনিয়াতে আমি কত দেশ সফর করেছি, কত জাদুকরকে দেখেছি, কত কবিকে আমি দেখেছি, কত শায়েরকে আমি দেখেছি, কিন্তু এমন সুন্দর ফাসাহাত বালাগাত পূর্ণ এত সুন্দর ভাষা কেউ বলতে পারে না। ওগো মুহাম্মদ, তুমি এত সুন্দর করে ভাষা কিভাবে শিখলা? এই ভাষা কোন সাধারণ মানুষের হতে পারে না। আমি নিশ্চিত তুমি শেষ নবী, বিশ্ব নবী, তুমি আল্লাহর পয়গম্বর। ওগো মুহাম্মদ, তোমার বরকতি হাতটা আমার দিকে বাড়ায় দাও। আল্লাহর নবী বিশ্ব নবীকে জিমাত বলতেছে ওগো মুহাম্মদ, তোমার বরকতি হাত দুটা তুমি বাড়ায় দাও। তোমার হাতে আমি হাত রাখিয়া এই মুহূর্তে কালেমা পড়িয়া মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী চিন্তা করতেছে সে একলা মুসলমান হইলে হবে না, তার যে সাঙ্গপাঙ্গরা আছে আমার নামে অপপ্রচার করছে, এই তো সুযোগ, এই তো কি সুযোগ, এখনই সুযোগ। এক ডেলে 2 পাখি মারার মতো, কিল 2 বার্ডস উইথ 1 স্টোন, এখনই সুযোগ। বলতেছে জিমাত, শুধু তুমি মুসলমান হবা, তোমার যে সাঙ্গপাঙ্গরা হবে না। জিমাত বলতেছে ওগো আল্লাহর নবী মুহাম্মদ, শুধু আমি একাই কালেমা পড়ে মুসলমান হব না,
আমার গোত্রে যত শত হাজার মানুষ আছে সকলেই তোমার বরকতে হাতে হাত দিয়ে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিমা সহ গোত্রের সকল মানুষ ইহুদিরা একসাথে নবীজির বরকতে হাতে হাত দিয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। একসাথে হাত দিয়ে। নবীজির ভাষাটাও কত সুন্দর ছিল। এই তো নবীজির আখলাক এবং ভাষাগত সৌন্দর্য। নবীজির জন্য হাজারো সাহাবা একরাম জীবন দিয়েছে, যুদ্ধের ময়দানে জীবন দিয়েছে, শহীদ হয়ে গিয়েছে, বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, বিবি ছাড়ছে, সন্তান ছাড়ছে, এরপরে এক মুহূর্তের জন্য নবীর আদর্শ এবং নবীজিকে ছাড়ে না। ঠিক কিনা বলেন? অথচ আমরা ওই নবীর পূর্ণাঙ্গ অনুসরণ করতে গেলে শয়তানে বাধা গেলে দাড়িটি সুন্নত তরিকা রাখতে পারি না, স্ত্রী কি না করে, বিবিকে বুঝান সুন্নত দাড়ি রাখলে এটা নিয়েও যদি আমি মরতে পারি, হতে পারে এই উসিলা আল্লাহ আমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কয়দিন রাখে, একটু বড় হয়, আবার কয়দিন পরে কেটে ফেলে। মনে রাখবেন, দাড়ির ব্যাপারে মাসলা একদম পরিষ্কার সাফ। কেউ যদি এক মুষ্টির কম দাড়ি রাখে তাহলে তার আমল নামায় সর্ব অবস্থায় কবিরা গুনাহ লেখা হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আর যে কবিরা গুনার ভিতরে লিপ্ত থাকে সর্বদাই তাকে ফাসিক বলা হয়। ফাসিক মানে যে সর্বদাই কবিরা গুনার ভিতরে লিপ্ত। এটা বলার মাকসাদ হলো পুরুষের সৌন্দর্য তো দাড়ির ভিতরে। চাইসা বালাইলে তো মাখুন্দার মতো দেখা। সিংহের সৌন্দর্য তার কিসের ভিতরে? এলুমে মানে তার দাড়ির ভিতরে আর কি। এটা যদি সে চাচ্ছে ফালাই দেয় তাহলে কুত্তার মতো দেখা যাবো তাই। নবীজির প্রত্যেকটা নবীর দাইমি সুন্নাত ছিল চারটা। কয়টা ছিল? এর ভিতরে একটা হলো দাড়ি রাখা, বিবাহ করা। দাড়ি রাখা একটা দাইমি সুন্নাত। বিবাহ করা, খুশবু লাগানো, আতর লাগানো, খুশবু লাগানো, বডি স্প্রে না, দামি দামি স্প্রে না, আতর। খুশবু লাগালে লাভ কি হয়? খুশবু সুগন্ধি ব্যবহার করলে আপনার ব্রেনটা সতেজ থাকে, এটা সুন্দর থাকে। সুবহানাল্লাহ। সুরমা লাগাবেন, সুরমা ব্যবহার করলে চোখের সমস্যা দূর হবে। নবীজির প্রত্যেকটা সুন্নাতের উপর হেদায়েত লুকায়িত আছে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমি নবীকে মহব্বত করবে। আমি নবীকে যারা মহব্বত করবে হাশরের ময়দানে কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। কথা বলে লজ্জা পায়েন না। কোরআন হাদিসের যা আছে তাই বলতে হবে। এখন আপনি মানবেন না মানবেন এটা আপনার বিবেকের বিবেচনা, না হয় আমি ধরা খাবো। যাই হোক, সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম যে নবীজির জন্য সব কিছু বিসর্জন দিচ্ছে, সব ত্যাগ করছে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই জন্য আল্লাহ খুশি হয়ে বলতেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ওগো মুহাম্মদ, ওগো আমার হাবিব দোস্ত, সমস্ত সাহাবীদের উপর আমি আল্লাহ খুশি আছি। সুবহানাল্লাহ। এটা কি এমনি আসছে? মেহনত করতে হবে। প্রত্যেক হার লাইনে মেহনত হলো শর্ত। হার লাইনে কি? মেহনত, পরিশ্রম। পরিশ্রমের সফলতা আনে। কি আনে? পরিশ্রম করলে সফল হবেন, পরিশ্রম করবেন না সফল হবেন না। অলসতা অভিশাপ রাখিও মনে, তাহলে তুমি সফল হবে জীবনের সকল অঙ্গনে। অলসতা একটা অভিশাপ। আপনি জান্নাতের মতো এত বড় একটা নিয়ামত আপনি কামাই করবেন, মেহনত করতে হবে না? মেহনত শর্ত, মেহনতের জায়গা এটা। মরে গেলে আর কোনো সুযোগ নাই, সব হাসছাড়া হয়ে যাবে। বাড়ি গাড়ি, টাকা পয়সা, দান দন দৌলত
ব্যাংক ব্যালেন্স, সুন্দর পোশাক, আসে অলংকার, সব তো হাতছাড়া হবে, জান্নাতটা পর্যন্ত হাতছাড়া হয়ে যাবে, উপায়টা কি থাকবে? সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নবীজিকে কত ভালোবাসে, নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে। ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, পোশাক পর্যন্ত খুলে উলঙ্গ হয়ে গেছে, তবুও নবীজিকে ছাড়ে নাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা কিতাবের ভিতরে লেখা হয়। গভীর রজনীতে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজরা শরীফ থেকে বের হয়েছেন। শীতের রজনীতে বের হয়ে দেখে দরজার পাশে একটা তাগড়া যুবক দাঁড়িয়ে আছে। সারা দেহের ভিতরে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায়, শুধু এক টুকরা কাপড় দিয়ে লজ্জাস্থানটা ঢেকে রেখেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুবককে দেখে বলতেছে, এ যুবক তুমি কে? যুবক আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, নবী গো, আমাকে আপনি চিনেন নাই, আমি আব্দুল্লাহ। আল্লাহর নবী বললেন, তুমি কোন আব্দুল্লাহ? সাহাবী আব্দুল্লাহ বলে, নবী গো, কয়েকদিন আগে আপনার হাতে হাত রেখে আমি ইসলাম গ্রহণ করেছি। আমার নাম ছিল আব্দুল উজ্জা, নামটা পরিবর্তন করে আপনি রেখেছেন আব্দুল্লাহ, আমি সেই আব্দুল্লাহ। আল্লাহর নবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে বলতেছে, আমি তো জানি আব্দুল্লাহ ধনী মানুষের ছেলে, সকাল বিকাল নতুন নতুন কাপড় পরে আমার দরবারে আসতো। আজকে আব্দুল্লাহ আর কি হয়েছে? গায়ে কোনো কাপড় নেই, উলঙ্গ অবস্থায় আমার দরবারে কেন? আব্দুল্লাহ বলে, নবী গো, গত রাত্রে যখন আমি বাড়িতে যে আপনার দরবার থেকে ঘরে ঢোকা মাত্র আমার আব্বা জান আমার উপর অত্যাচার শুরু করেছে, মারপিট শুরু করেছে। বলছে, হে আব্দুল্লাহ, হয়তো মুহাম্মাদের দরবার ছাড়বি, না হয় আমাদের ঘর ছাড়বি। আমি জানিয়ে দিয়েছি আব্বা জান, আল্লাহর নবীর দরবার আমি ছাড়তে পারবো না, প্রয়োজনে আমি বাড়িঘর সব ছেড়ে দিব। এই বলে আমার আব্বা আমাকে মারধর করেছে, অত্যাচার করেছে, ঘর থেকে বের করে দিয়েছে। আমি যখন ঘর থেকে বের হয়ে যাই, এমন সময় আমার আব্বা বলতেছে, আব্দুল্লাহ রে, তোর গায়ে যে পোশাকগুলো, এগুলো আমাদের টাকায় কিনা, পোশাকগুলো খুলে দিয়ে যা। আল্লাহর নবীকে বলতেছে, নবী গো, এই কথা আমার আব্বা জান বলতেছে কেন? উলঙ্গ হয়ে যদি লজ্জার ভয়ে আমি ইসলাম ত্যাগ করি, এই জন্য আমাকে বলা হয়। আমি বলেছি, উলঙ্গ হতে পারে, ইজ্জত সম্মান হারাতে পারে, কিন্তু এক মুহূর্তের জন্য আব্বা আমি ইসলাম হারা হতে পারবো না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উলঙ্গ হয়ে গেছে, আগাইছে, মার সাথে দেখ, মাকে বলতেছে, আম্মা জান, উলঙ্গ অবস্থায় নবীজির দরবারে আমি কিভাবে যাব? এক টুকটা কাপড় দেন, লজ্জাস্থানটা রেখে নবীজির দরবারে যাই। এই কথা বলার পর নবী গো, মা আমাকে এক টুকরা কাপড় দিয়েছে, এই কাপড়খানা দিয়ে লজ্জাস্থান রেখে আমি দাঁড়িয়ে আছি। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, এত শীতের ভিতরে তুমি কখন এসেছো আমি জানি না, কেন তুমি আমাকে ডাক দিলে না? আব্দুল্লাহ বলে, নবী গো, আমি যদি আপনাকে ডাক দেই তাহলে আপনি হতে পারেন ঘুমন্ত থাকলে ঘুম ভেঙে যাবে, কষ্ট হবে, এই জন্য আমি আপনাকে ডাকি নাই। উলঙ্গ অবস্থায় এক টুকরা কাপড় দিয়ে লজ্জাস্থানটা ডেকে শীতের রাত্রির ভিতরে আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। আপনি কোন সময় হুজরা শরীফ থেকে বের হবেন আর আপনার নুরানি চেহারা যদি আমি একবার দেখতে পাই, আমি আব্দুল্লাহর দিলের ভিতরে আর কোনো ব্যথা থাকবে না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর কাহিনী শুনে নবীজি পর্যন্ত চোখের পানি রাখত। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্না করে সাহাবী আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ বুকে আয়। নবীজি তাকে বুকের ভিতরে জড়ায় ধরছে, জড়ায় ধরে আব্দুল্লাহ কাঁদে, নবীও কাঁদে। বলতেছে, আব্দুল্লাহ চল আমার হুজরার ভিতরে চল। এই কথা বলার পর নবীজি তাকে নিয়ে ঘরের ভিতরে ঢুকছে।
ঢোকার পর দুইটা জুব্বা নবীজি তাকে হাদিয়া দিছে। একটা জুব্বা পরবে, ময়লা হলে আরেকটা পরবে। দুইটা জুব্বা দেওয়ার পর আব্দুল্লাহ যুল বাগদাইন হয়ে গেল, তার লকব লেগে গেল। দুইটা জুব্বা পরবা তুমি সব সময়। এরপরে আল্লাহর নবী বলতেছে, এই আব্দুল্লাহ, বল তোর দিলের ভিতরে কি আকাঙ্ক্ষা, কি চাহিদা আমাকে বল। আল্লাহর নবীকে বলতেছে, আব্দুল্লাহ নবী গো, আমি শুনেছি শাহাদাতের মৃত্যু নাকি অনেক ফজিলতপূর্ণ। শাহাদাতের মৃত্যু হলে কবরের ভিতরে মুনকার নাকির আসে না। শাহাদাতের মৃত্যু হলে মৃত্যুর সময় কষ্ট হয় না। শাহাদাতের মৃত্যু হলে আসরের ময়দানে কোনো হিসাব নিকাশ হয় না। শাহাদাতের মৃত্যু হলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে যাওয়ার অর্ডার দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলতেছেন, নবী গো, শাহাদাতের মৃত্যুর জন্য আমার জন্য দোয়া করেন। আব্দুল্লাহর কথা শুনে নবীজি তার জন্য দোয়া করলেন। বললেন, আল্লাহ, আমার আব্দুল্লাহর নসিবে শাহাদাতের মৃত্যুটা তুমি লিখে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির দোয়া দেরি হয় না, কবুল হয়ে গেল। কিছুদিন পর তাবুকের যুদ্ধের জন্য দামামা বাজলো। তোমরা তাবুকের যুদ্ধের জন্য সাহাবীরা প্রস্তুতি নাও। প্রস্তুতি নিল, রণাঙ্গনে যাওয়ার জন্য রওনা হলো। পথিমধ্যে ঘটনাক্রমে যুদ্ধ হলো না, ফিরে আসতেছে। পথিমধ্যে আসার পর আব্দুল্লাহ এতটাই অসুস্থ অবস্থায় আসার সময় মারা গেল। আল্লাহর নবীজি হাদিস শরীফে বলছেন, কেউ যদি যুদ্ধের ময়দানে যায়, বাড়িতে আসার আগে যদি কেউ রাস্তায় মারা যায়, তবুও আল্লাহ তাকে শাহাদাতের মৃত্যু দিবেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিমধ্যে এমন সুস্থ, চলতে পারে না, কথা বলতে পারে না। কিছুক্ষণ পর সে ইন্তেকাল করলো। নবীজিকে সংবাদ দেওয়া হলো, নবী গো, আপনার পেয়ারা সাহাবী আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা, তোমরা আব্দুল্লাহর লাশকে দৌত করো, কাফন পরাও, আমি নবীজি নিজে জানাজা পড়ব। নবীজি এই কথা বলার পর জানাজা প্রস্তুত হওয়ার পর নবীজিকে খবর দেওয়া হলো। আল্লাহর নবী আব্দুল্লাহর জানাজা নিজে পড়ালেন। কবরস্থ যখন করবেন, কবরের পাশে যখন যাওয়া হলো, আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা রে, তোমরা কেউ কবরে নামবা না, আমি নবীজি কবরে নামবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কবরে নামলেন। কবরে নামার পর বলতেছে, আমার সাহাবীরা রে, আব্দুল্লাহ লাশটা আমার কুলের ভিতরে তোমরা দাও। আব্দুল্লাহ লাশটা দেওয়া হলো। লাশটা নিয়ে নবীজি উঁচু করে উপর দিকে ধরে, এরপরে বলতেছে, আল্লাহ, আমি স্বয়ং নবীজি আব্দুল্লাহর প্রতি খুশি। আল্লাহ, তুমিও আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। এই কথা বলার পর কবরে লাশটা রাখছে। রাখার পর কবরস্থ করিয়া যখন উঠবেন, নবীজি উঠে চলে আসবেন, এমন সময় সাহাবীরা এই দৃশ্য দেখে কবরের পাশে গড়ে কান্না শুরু করেছে। বিশেষ করে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছে, আব্দুল্লাহ রে, তোর কপাল কত ভালো, তোর নসিব কত ভালো, যেখানে আল্লাহর নবী নিজে বলতেছে, আমি আল্লাহ খুশি। ওগো আল্লাহ, তুমি আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। আব্দুল্লাহ তোর লাশ না হয়ে যদি আমি আমার লাশ হতো, তাহলে আজকে আমি এত বড় জান্নাতের সুসংবাদ পেতাম। সুবহানাল্লাহ। এই তো সাহাবীদের ঘটনা। অথচ আমার নবীজির ইজ্জত নিয়ে একদল কাদিয়ানির গোষ্ঠী নবীজির খাতমে নবুয়ত নিয়ে টানাটানি করতেছে, ঠিক কিনা বলেন? আগামীকাল ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ওরা দেশের সমস্ত নবী প্রেমিক আশিকগণ একত্রিত হবে। খাতমে নবুয়ত সংরক্ষণের জন্য সম্মেলন। 19টা রাষ্ট্রের লোক এখানে আসবে। আমাদের বাংলাদেশটাকে ষড়যন্ত্র করতেছে বিভিন্ন পায়তারায়। এটাকে 4টা শ্রেণীতে বিভক্ত হয়েছে। এক, চট্টগ্রাম পার্বত্য এলাকা, যেটা বৌদ্ধদের দখলে চলে গেছে।
কয়েকদিন আগে ওই জায়গায় আর্মিরা কি করতেছিল, ক্যাম্প করতে চাইছিল, অনুমতি দেয় নাই, অথচ বাংলাদেশের জায়গা তারা তাদের সরাই দিচ্ছে। উত্তরবঙ্গে কুড়িগ্রাম, নাগেশ্বরী আরো যত বর্ডার এলাকা আছে, ওই এলাকায় খ্রিস্টানদের মেহনত চলতেছে। শুনলে অবাক হয়ে যাবেন, 300 ফ্যামিলি, 300 ঘর একসাথে তারা খ্রিস্টান হয়ে গেছে। না, আউযুবিল্লাহ, অবাক করা বিষয়। খ্রিস্টানরা এক পাশ দিয়ে মেহনত, বৌদ্ধরা আরেক পাশ দিয়ে মেহনত করতেছে, মাঝখানে দুইটা গ্রুপে মেহনত করছে। এক হলো ইসকন, হিন্দুদের উগ্র যে সংগঠন ইসকন, এটা মেহনত করতেছে মুসলমানদের মা বোনদের ইজ্জতকে তারা লুণ্ঠন করতেছে, বিভিন্ন পতিতালয়ে তারা তাদেরকে বিক্রি করে দিতেছে। আরেকটা মেহনত হলো কাদিয়ানীদের মেহনত। কাদিয়ানীরা তারা বলে গোলাম আহমদ কাদিয়ানী সে হলো শেষ নবী। চিল্লায় বলেন আউযুবিল্লাহ। সে কি শেষ নবী? শেষ নবী হলো আনা খাতামুন নবিয়িন। নবীজি নিজে বলছে যে আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। সূরা আহজাবের 39 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ নিজে বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন। বলতেছে নবীজি আপনি হলেন শেষ নবী, আপনার পরে কোনো নবী নাই, আপনাকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছে। এই নবীর ইজ্জত নিয়ে টানাটানি করতেছে একদল ইহুদি কাদিয়ানির গোষ্ঠী। বসেন ওই জায়গায়। বাংলার জমিনে কাদিয়ানিকে পূর্বের যারা ক্ষমতায় ছিল নিষিদ্ধ করতে পারে, এটা তাদের ব্যর্থতা। কাদিয়ানিকে বিভিন্ন রাষ্ট্রে অমুসলিম হিসেবে সংবিধানভাবে, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেছে। লক্ষ্য করে শুনুন, 5 মিনিট আলোচনা হবে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। খ্রিস্টান মিশনারি তারা খ্রিস্টান বানায়, বৌদ্ধ মিশনারি তারা বৌদ্ধ বানায়, ইসকন হিন্দুদের মিশন তারা হিন্দু বানায় বা হিন্দু বানায়। তাদের লেবাস, তাদের পোশাক, তাদের কথা দেখে বোঝা যায় তারা ভিন্ন ধর্ম। কিন্তু যারা কাদিয়ানি অমুসলিম, যে শেষ নবীকে নবী মানে না, সে প্রকাশ্যে হোক গোপনে হোক সে কাফের, বেঈমান, তার কোনো ঈমান নাই। এরা মুনাফিক। তারা ইসলামের লেবাসে আমাদেরকে ধোঁকা দিতেছে। মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, বোঝার কোনো কায়দা আছে? সে বলতেছে তারা দাওয়াত দেয় মুসলমানদেরকে, শেষ নবী তো অমুক। এ পর্যন্ত 19 জন নবুয়ত দাবি করছে। এর ভিতরে 2 জন খবিস মহিলাও ছিল, মহিলারাও নবুয়ত দাবি করে। আমরা বলে নবী, নাউযুবিল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানীকে তারা শেষ নবী মানে। এজন্য বহু আগের থেকে মেহনত চলতেছে। আমরা সকল মুসলমান দাবি জানাই, আগামীকাল সেখানে যাওয়া আমাদের ইমানি দায়িত্ব। যদি আমি কর্মব্যস্ততায় না যেতে পারি, কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করব, আল্লাহ কাদিয়ানি ফিতনার থেকে আপনি আমাদের হেফাজত করেন, সকল মুসলমানকে হেফাজত করেন, এবং যে সম্মেলন হইতেছে এই সম্মেলনকে আপনি দেশব্যাপী কবুল করেন। সকলে বলে আমিন। কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে, না হয় তাদের এই ফিতনা দূর হবে না। মুনাফিক লেবাস পোশাক দেখে হবে মুনাদিনদার, কিন্তু ভিতরে ইমানের গোষ্ঠী পর্যন্ত নাই। এজন্য আমরা দাবি জানাই, বাংলার জমিনে যারা ক্ষমতায় আছে তারা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করুক, না হয় যারা আসবে তারা যারা ঘোষণা করে কাদিয়ানীরা বাংলার জমিনে মুসলমানের পরিচয় দিয়ে থাকতে পারবে না। ঠিক কিনা বলে? এটা আমাদের ইমানি দায়িত্ব। এই জন্য স্লোগান আছে, আছে না নাই? কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চায়, এটা প্রত্যেক মুসলমানের দিলে গাইতে নেওয়া দরকার। বলেন কাফের কাফের, কাদিয়ানীরা কাফের।
কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। মুখ খোলেন না কেন? বলতে লজ্জা লাগে? যদি একটু সংশয় হয় কাদিয়ানীদের সম্পর্কে, নবীর সম্পর্কে যদি বিন্দুমাত্র সংশয় কারো দিলে হয়, তাহলে সেকেন্ডের ভিতরে বেঈমান হয়ে যাবেন, ঈমান থাকবে না দিলেন। কাদিয়ানী দেখলে বুজুর্গ বোঝা যায় শয়তান। এগুলো বাংলার জমিনে এদেরকে ঠাঁই দেওয়া হবে না। কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। রাষ্ট্রীয়ভাবে যদি ঘোষণা করা হয়, এদেশ থেকে লেজ গুটে পালাতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমি যাইতে পারবো না, আমার ব্যর্থতা। কিন্তু যারা যাবে তাদের জন্য দোয়া, যেন সম্মেলনকে আল্লাহ সফল করেন। যারা যাবে সমস্ত বিপদ আপদ থেকে তাদেরকে যেন আল্লাহ হেফাজত না হয়। ঈমান নিয়ে মরতে পারবেন না, আপনি ঈমানদার, আপনার ছেলে কাদিয়ানী হয়ে যাবে। খুব 2-1 মিনিটে আমার বয়ান শেষ। খ্রিস্টান মিশনারিরা তারা যুবক যুবতীদেরকে টার্গেট করে তাদের বিভিন্ন পিকনিক স্পটে নিয়ে যায়, এমন মাথা মগজ দুলাই করে দেয়। বাড়িতে এসে বলে যে আমি খ্রিস্টান হয়ে যাবো। বাপ মায়ের সরাসরি বলে আমি খ্রিস্টান হয়ে যাব। যদি গণা হওয়া যাবে না, বাপ মা ফালাই দিয়ে ধন সম্পদ ঘর বাড়ি সব ফালাই দেয়, তাদের অধীনে চলে যায়। কি খাওয়াই দেয়? টাকার লোভ। মূলত কি? টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, ফুর্তি ফার্তা, এগুলো কি জীবনে সব রেখে কবরে যায়। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, সকল মুসলমানদেরকে সকল ফিতনা থেকে হেফাজত করুন। সকল বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।